আপনি অন্য ধর্মের মানুষকে ভুল পথে নিচ্ছে। যদি প্রশ্নকারী প্রমাণ করে দেয় যে আমার ব্যাখ্যা ভুল, So, আমি কি বিতর্কের কোনো নিয়ম ভেঙেছি? হ্যাঁ, সদ্গুরু আপনার অনেক ভুল ধরেছেন। আমি তার সাথে বিতর্ক করব। কিন্তু যদি তিনি আপনার সাথে বিতর্ক না করেন, আমি করব। আমার নাম শশী বর্মন। আমি অমুসলিম, আমি হিন্দু। তো আমার শুধু 3টি প্রশ্ন আছে। তো আপনার 3টি প্রশ্ন আছে? ভাই, আপনি কি মাইকে একটু আস্তে কথা বলতে পারেন? যদি আপনার 3টি প্রশ্ন থাকে, তবে আপনার সবচেয়ে ভালো প্রশ্নটা করুন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য মাইক্রোফোনের সব প্রশ্ন শেষ হওয়ার পরে আমরা আপনার কাছে ফিরে আসব। ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করব। ধীরে, পরিষ্কারভাবে, উচ্চ স্বরে মাইক্রোফোনটা আপনার মুখের খুব কাছে এনে। ঠিক আছে, কুল, ঠিক আছে। আমার প্রথম প্রশ্নটা হবে, আমি এটা আপনার সঙ্গে মিলিয়ে দেখতে চাই। আমি আপনার ইউটিউবে আগের বক্তব্যগুলো দেখেছি। আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। যখন আপনি ইসলাম এবং অন্যান্য ধর্ম যেমন হিন্দু ধর্মের তুলনা করেন এবং ভগবদ্গীতা বা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন, তখন আপনি কি মনে করেন না যে এর ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা সেই বিশ্বাসের অনুসারী নন তাদের ভুল পথে পরিচালিত করার একটা সম্ভাবনা থাকে? আপনার নাম কি ভাই? ক্ষমা করবেন? আপনার নাম? শশী বর্মন। ঠিক আছে শশী। এবং যদি এমন হয়, যদি এটা প্রমাণিত হয় যে আপনার বক্তব্যে ভুল ব্যাখ্যা রয়েছে, তাহলে কি এর অর্থ এই যে একজন মুসলিম পেশাজীবী হিসেবে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আজকের বিষয়ের সাথে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তার প্রশ্ন হলো যে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি নিজেকে তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র বলতেই বেশি পছন্দ করি। আর যখন আমি অন্যদের ধর্মগ্রন্থ উদ্ধৃত করি, অন্য ধর্মের, যেমন সেটা হতে পারে ভগবদ্গীতা কিংবা বেদ কিংবা বাইবেল, আর যদি আমি সে ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা করি, তাহলে একজন মুসলিম হিসেবে সেটাকে ভুল নয়, পুরোপুরি ভুল। আমি আপনার সাথে একমত। ঠিক আছে। সেই কারণেই আমার প্রতিটি লেকচারের পরে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকে। বেশিরভাগ ধর্মীয় বক্তা, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক বা মুসলিম হোক, তাদের বেশিরভাগই, সংখ্যাগরিষ্ঠ 90%-রও বেশি, এই বক্তব্যের পরে তাদের কোনো প্রশ্নোত্তর পর্ব থাকে না। শেখ দিদাত ছিলেন প্রথম এটা শুরু করেছিলেন এবং এখন মাশাআল্লাহ আমাদের অনেকেই প্রতিটি প্রশ্নের পরে, প্রতিটি লেকচারের পরে আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। কেন? যাতে যদি আপনি আমাদের সাথে দ্বিমত পোষণ করেন, আপনার প্রশ্ন করার সুযোগ থাকে। প্রশ্নোত্তর চলাকালীন সময়ে যদি কোনো বক্তা, আমি সহ, যদি প্রশ্নকারী প্রমাণ করে দেয় যে আমার ব্যাখ্যা ভুল, যদি তারা আমার কাছে প্রমাণ করে দেয়, প্রথমে আমি বলবো আমি দুঃখিত, আচ্ছা, আমি আমার কথা ফিরিয়ে নেব। যদি আমি ভুল করি, একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই ক্ষমা চাইব। আমি প্রথমে বলবো আমি দুঃখিত, আমি আপনার ধর্মগ্রন্থ ভুল বুঝেছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এটা উদ্ধৃত করব না। আমার 25 বছরের দাওয়া জীবনে এর চেয়েও বেশি একজনও প্রশ্নকারী, মাশাআল্লাহ, আমি ভুল করতে পারি। আমি একজন মানুষ, আমি নিখুঁত নই, কোনো মানুষই নিখুঁত নয়। একজনও প্রশ্নকারী কখনো আমাকে কিছু উদ্ধৃত করে ভুল প্রমাণ করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আমি ভুল হতে পারি। আমি ভুল হতে পারি, সেজন্যই আমরা বলি প্রশ্ন করুন। যদি সে আমাকে কোনো প্রশ্ন করে, আমি তাকে পাল্টা উদ্ধৃতি দেব এবং তাকে তারই পণ্ডিতদের থেকে উদ্ধৃতি দেব। আমি উদ্ধৃত করব স্বামী বিবেকানন্দ কি বলেন, আমি উদ্ধৃত করব। আচ্ছা, তো এটা একটা বুদ্ধিবৃত্তিক। সেই কারণেই আমরা বলি আসুন বিতর্কে বসি, বন্ধুত্বপূর্ণ বিতর্ক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি শুধু এমন কারো সাথেই বিতর্ক করব যার কিছু অবস্থান আছে, যে সে লোকের যদু মধু কদুর সাথে নয়। আপনি বুঝতে পারছেন? আপনি জানেন, যদি আমি আমার আলোচনায় সবচেয়ে বড় জমায়েতে 10 লক্ষ মানুষ পাই, আপনি যদি 2% পান 20,000, আমি আপনার সাথে বিতর্ক করব, যে সে লোকের সাথে আমি পারি না। তো আমার কারণটা হলো, যদি আপনি আমার সাথে বিতর্ক করতে চান, আপনার অন্ততপক্ষে আপনার বক্তব্যের জন্য কমপক্ষে 20,000 মানুষ জড়ো করতে পারা উচিত। যদি আমি 20 লক্ষ পাই, আপনি অন্তত 2% পান, ঠিক আছে? যদি আপনি আপনার লেকচারের জন্য 20,000 লোক পান, আমি আপনার সাথে বিতর্ক করতে রাজি আছি। যদি আপনি না পান, আপনি এমন কাউকে দিন যে পারে। এবং পৃথিবীতে অনেক হিন্দু বক্তা আছে, পৃথিবীতে অনেক খ্রিস্টান বক্তা আছে যারা 1 লক্ষেরও বেশি পায়। ইন্ডিয়াতে অনেক মানুষ। আপনি কি শ্রী শ্রী রবিশঙ্করকে চেনেন?
তিনি 1 লক্ষের শ্রোতা পান। আমি তার সাথে বিতর্ক করেছি এবং আপনি জানেন সে ফলাফলের, আপনি কি সে বিতর্কটা দেখেছেন? হ্যাঁ, ফলাফল কি ছিল? এটা ছিল কি এটা আমার প্রত্যাশা মতো ছিল না। কি বললেন? এটা আমার প্রত্যাশা মতো ছিল না। হ্যাঁ। ও, এটা আপনার প্রত্যাশা মতো ছিল না। কিন্তু আমি কি বিতর্কের কোনো নিয়ম ভেঙেছি? ক্ষমা করবেন? আমি কি বিতর্কের কোনো নিয়ম ভেঙেছি? না। আমি কি তার সব প্রশ্নের উত্তর দিইনি? দিয়েছেন? তিনি কি আমার প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন? না। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হিন্দু প্রচারকদের একজন শ্রী শ্রী রবিশঙ্কর। অনেকে তাকে ঈশ্বর বলে ডাকে। কিন্তু স্যার, সদ্গুরুর ব্যাপারে কি বলবেন? আমার মনে হয় তিনি কিছু পয়েন্ট খণ্ডন করেছেন আমার ধারণা। ঈশা ফাউন্ডেশনের সদ্গুরু। ঠিক আছে, একটা আলোচনার ব্যবস্থা করেন, আমি তার সাথে বিতর্ক করব। আপনি ব্যবস্থা করেন, আমি তার সাথে বিতর্ক করব। সদ্গুরু একজন বিখ্যাত ব্যক্তি, তাকে জিজ্ঞেস করেন, আমি তার সাথে বিতর্ক করব। এমন কিছু লোক আছে যারা তার বক্তব্য নিয়েছে এবং উত্তর দিয়েছে, কিছু মানুষ, সে নিজে নয়। যদি সে চায় তাকে ব্যবস্থা করতে দিন, কোনো সমস্যা নেই, আমি তার সাথে বিতর্ক করব। ঠিক আছে? কারণ আমি জানি সে বিখ্যাত। যে কোনো বিখ্যাত ব্যক্তিত্ব যদি বিতর্ক করতে চায়, আমি তার সাথে বিতর্ক করতে চাই। সে আমার সাথে বিতর্ক করতে চায়, উন্মুক্ত, যে কোনো বিষয়ে, তুলনামূলক ধর্মতত্ত্বের যে কোনো বিষয়ে, হিন্দু ধর্ম এবং ইসলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনাকে স্বাগতম। আর যদি তিনি আমার বক্তব্যে এমন কিছু দেখিয়ে দেন যা আমি বলেছি কিংবা যা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সঠিক নয়, তাহলে আমি ক্ষমা চাইব এবং আমি তাকে জানাবো আমি সেই তথ্য কোথা থেকে পেয়েছি। আমার সব গবেষণা অহিন্দু পণ্ডিতদের নয়, হিন্দু পণ্ডিতদের। আমি রেফারেন্স দেই। তাই বেশিরভাগ বক্তা বলে যে জাকির সঠিক, কিন্তু তারপর সে কিন্তু আসে। অনেক হিন্দু বলে, যখন আপনার বক্তব্য শুনি 2 ঘন্টায় আমি যা শিখেছি তা আমার জীবনে 40 বছরে শিখিনি। কারণ আমার বক্তব্যে আমি রেফারেন্স দেই। শ্রী শ্রী রবিশঙ্কর কি তার বক্তব্যে কোনো রেফারেন্স দিয়েছিলেন? এমন কি একটা রেফারেন্সও তিনি দিয়েছিলেন? তিনি কি একটাও রেফারেন্স দিয়েছিলেন ভাই? আমার বক্তব্যে কতগুলো রেফারেন্স ছিল? তো কে বেশি নির্ভরযোগ্য, একজন ব্যক্তি যে রেফারেন্স দেয় নাকি একজন ব্যক্তি যে রেফারেন্স দেয় না? তিনি একটা চিরকুট রাখতে পারতেন, কোনো আপত্তি নেই। বিতর্কে আপনি আপনার সামনে নোটস রাখতে পারেন, ঠিক না ভুল? আমার কাছে নোটস থাকে না, তার কাছে নোটস থাকতে পারে। জিজ্ঞেস করুন শ্রী শ্রী রবিশঙ্কর আমার সাথে দ্বিতীয়বার বিতর্ক করবেন কিনা। তিনি কি করবেন? এমনকি আপনি তাকে $1 মিলিয়ন দিলেও তিনি করবেন না। আমার মনে হয় তিনি করবেন, কিন্তু যদি তিনি আপনার সাথে বিতর্ক না করেন, আমি নিশ্চিত একদিন আমি করব। হ্যাঁ। আপনাকে স্বাগতম। যেই দিন আপনি আপনার শ্রোতা হিসেবে 20,000 মানুষ জড়ো করতে পারবেন, আমি আপনার সাথে বিতর্ক করব। এখন আপনি যেটা করতে পারেন, প্রশ্ন উত্তর। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি নাকি দিইনি? হ্যাঁ, আপনি দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। খুবই সন্তোষজনকভাবে। হ্যাঁ। আমি খুব খুশি। এটা মেনে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আর আমি আপনার জন্য দোয়া করব যেন আপনি সত্যের পথে আসেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমার নাম নোমানুল্লাহ। আমি পারফিউমের ব্যবসা করি এবং আলমাদিনা ইসলামিক রিসার্চ সেন্টারের একজন ছাত্র। আমার প্রশ্ন হল, রমজানের রাতগুলোতে মুসলমানদের ঈমানি অবস্থা সাধারণত বৃদ্ধি পায়। যেমন ডাক্তার ইসরার আহমেদ সাহেব মুসলমানদের কুরআনের সাথে সম্পৃক্ত করার জন্য একটি কাজ শুরু করেছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। আমার ব্যক্তিগতভাবে আহলে হাদিস মক্তবের সাথে সম্পর্ক রয়েছে, আলহামদুলিল্লাহ। কুরআনের সাথে মানুষকে সংযুক্ত করার বিষয়ে তাদের সাথেও আমার দেখা সাক্ষাৎ ও যোগাযোগ হয়। এখন প্রশ্ন হল, রমজানের রাতগুলোতে কিভাবে আমরা আরও বেশি মানুষের সাথে কুরআনের সম্পর্ক গড়ে তুলতে পারি? যেমন তানজিমে ইসলামী রমজানের রাতগুলোতে বিশেষ কর্মসূচির মাধ্যমে একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করে থাকে। তাহলে বিভিন্ন চিন্তাধারার মানুষদের জন্য রমজানুল মুবারকে সংক্ষিপ্ত তাফসির বা কুরআন ব্যাখ্যার ধারাবাহিক আয়োজন কিভাবে কার্যকরভাবে শুরু ও পরিচালনা করা যেতে পারে, যেমনটি ডক্টর ইসরার আহমেদ শুরু করেছিলেন? ভাই, প্রশ্ন করুন। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হল, মানুষ অধিকাংশ সময় শুধু তিলাওয়াতের দিকেই মনোযোগ দেয়।
তাহলে আমরা কিভাবে মুসলমানদেরকে কোরআন বোঝা ও আমলের সাথে সম্পৃক্ত করতে পারি? আমরা নিজেরাও একজন দায়ী হতে চাই। আমাদের জন্য সহজ ও কার্যকর কোনো দিক নির্দেশনা দিন, যাতে আমরা ফিল্ডেও কাজ করতে পারি এবং মাদ্রাসাতেও কার্যক্রম পরিচালনা করতে পারি। জাযাকাল্লাহ খায়ের। ভাই সাহেব বললেন যে কোন পদ্ধতিতে আমরা মুসলমানকে কোরআনের সাথে জুড়তে পারি রমজানে তেলাওয়াতের জন্য। আমি তো বলি প্রতিদিন করা উচিত, কেন রমজানে? জি, ইমানি লেভেল একটু বেশি থাকে, তাই একটু সময় পাওয়া যায় তারাবির পরে। আমরা তো ইমান লেভেল কম ওই সময় জুড়তে চাই যখন ইমান লেভেল কম অবস্থায় জুড়ব, তখন ইমান লেভেল হাইয়ে জোড়া দরকারই নেই, অলরেডি জুড়ে থাকবে। আপনার করার পদ্ধতি আর আমারটা আলাদা। ভাই সাহেব আপনি একটু এদিকে আসুন না। হ্যাঁ সরুন। আপনি আহলে হাদিসের সাথে জুড়ে আছেন, তানজিমে ইসলামের সাথে জুড়ে আছেন, খুদ্দামুল কোরআনের সাথে জুড়ে আছেন। আমিও সব ওদিক থেকে জুড়ে আছি। ডক্টর ইসরা সাহেবের আমিও ফ্যান, মাশাল্লাহ। ডক্টর ইসরার আহমেদের ফ্যান, দেওবন্দের ফ্যান, মাশাল্লাহ, নো প্রবলেম। আহলে হাদিস থেকেও আমি আপনাকে মুসলিম বলি, আমি কোরআনের সাথে জুড়ে আছি। আপনি বুঝলেন না? হ্যাঁ, তো যেই সুযোগ সুবিধা আল্লাহ আপনাকে দিয়েছেন, ক্ষমতা, সেটা দিয়ে করুন। আর যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে থাকেন রোজ মানুষকে জোড়ার, তো রমজানের জন্য কেন থামছেন? বাকি টাইমে কি করবেন? মশা মারবেন? রোজও জুড়ি, এমনিতে রোজ আমাদের ক্লাস চলে। তো সবাইকে বলো যে রোজ জোড়ার চেষ্টা করো। তো এই প্রশ্ন যে রমজানে করা শুধু, ঠিক আছেন, যদি আপনার কম লেভেল হয় তো রমজানে তো জোড়ো, নো প্রবলেম। তো কে আপনাকে আটকাচ্ছে? আসলে অনেক মাদ্রাসায় মসজিদে এই কাজটা হয় না। যদি ওরা শুরুও করে দেয় তো বেশি থেকে বেশি 15 মিনিট দেয়, আর সারসংক্ষেপ নাম দেয়। 15 মিনিটে একটা আয়াতের তাফসিরও মোটামুটি সঠিকভাবে হতে পারবে না। তো কি হয়? মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা 2 ঘন্টা, অন্তত 1.5 ঘন্টা, আস্তে আস্তে বাড়িয়ে অন্তত রমজানে পুরো কোরআন একটা সংক্ষিপ্ত অনুবাদ দিয়েও জুড়ে নিলে বেশ কিছু মানুষ যারা আছে এদের সাথে। এই সমস্যা আমাদের মুসলমান প্রতিষ্ঠানে, এই সমস্যাটাই আছে। মানে আমি সঠিক, আপনার বলা উচিত আমিও সঠিক। এটা একটা শুধু এই পদ্ধতিটাই আছে। এটা কি কোরআন মাজিদে লেখা আছে যে আপনি 2 ঘন্টা করবেন? লেখা আছে কোরআন মাজিদে? না। কোথাও হাদিসে লেখা আছে? কেন আপনি জবরদস্তি করছেন যে আমি যা করি সব মানুষ তাই করবে? মানে আপনার প্রতিষ্ঠান কি দুনিয়াতে সবচেয়ে বেস্ট? আমি কি বলি যে ডক্টর জাকির নাইক যা করে সেটাই করো? আপনাকে আমি বলেছি বিভিন্ন ধর্মের তুলনা করতে, আপনি করেন কম্পারেটিভ। আপনার মনে আছে বাইবেল? আপনাকে আমি বলেছি আপনি করুন, কেন জবরদস্তি? আপনি বলুন এটা একটা পদ্ধতি, আমি করছি, মানুষ চাইলে করো। এই সমস্যা আমাদের প্রতিষ্ঠানে এটাই আছে। আপনি আমাকে ফলো করেন তবে সঠিক, নয়তো ভুল। আপনি ইসরার আহমেদের শিক্ষা পড়ুন। সমস্যা হলো যে প্রত্যেক প্রতিষ্ঠান মনে করে আপনি শুধু আমাকেই ফলো করুন, এই শুধু আমাকেই বাদ দিন, আমাকে ওতে কনভার্ট করুন। আমি বলি আমিও সঠিক, আমারও একটা পদ্ধতি আছে, দাওয়াতের পদ্ধতি আছে কি নেই? আপনাকে ফলো করতে হবে নাকি? করুন, আলহামদুলিল্লাহ, কিছু তো করুন। জরুরি যে ডক্টর জাকির নাইকে হতে হবে? কোরআনে কি লেখা যে ডক্টর জাকির নাইকে ফলো করো? কাকে ফলো করবেন? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ফলো করুন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলেছেন যে তারাবির পর 2 ঘন্টা পড়তে হবে না, কিন্তু হারাম নয়, ভালো কথা। আমি আপনার সাথে আছি, কিন্তু জবরদস্তি চাপিয়ে দেবেন না 40 দিনের জন্য যান। আরে কেন 40 দিন যাব? আমাকে সারা জীবন যেতে হবে? জবরদস্তি? জাকির ভাই 40 দিন চলুন। আরে সারা জীবন আমি দিয়ে দিচ্ছি আল্লাহর পথে, দিন দিয়েছি, রাত দিয়েছি। যাকে 40 দিন যেতে হবে যাও, যাকে 20 দিন যেতে হবে যাও, যাকে 80 দিন যেতে হবে যাও, 4 মাস যেতে হবে যাও। ভাই, আমি তো আমার জীবন লাগিয়ে দিয়েছি। তো সমস্যা কি যদি আপনি কিছু কোরআন ও হাদিস থেকে পান, সেটার উপর আপনি মানুষের সাথে জবরদস্তি করেন? বা বলুন আমার একটা পদ্ধতি আছে, কোরআনে লেখা আছে, আপনিও করুন, আপনিও চেষ্টা করুন, না করলে নো প্রবলেম। যদি আমি লেকচারে বলি ভাই ডক্টর জাকির নায়েকের মতো হন, আপনি যদি আমার লেকচারে আসতেন না, আমি আপনাকে 10টা বাইবেল কোট করতেও হতো, নয়তো এন্ট্রি নেই। আলহামদুলিল্লাহ আমার লেকচার শুনে অনেক মুসলমান বাইবেল কোট করে, জানেন আপনি? আপনি করেন না, আফসোসের বিষয়। তবু আমি আপনাকে মহব্বত করি। জাযাকাল্লাহ খায়ের। তবু মহব্বত করি। জি, আমিও আপনাকে খুব মহব্বত করি। সমস্যা কি? আপনি উঁচু আলেমদের শুনবেন, ডক্টর ইসরার আহমেদকে শুনবেন, ওনার মাশাআল্লাহ, উনি আমার ঘরে মেহমান ছিলেন 2004-এ সম্ভবত, সালটা ঠিক জানা নেই। আমিও ওনার প্রতি খুব প্রভাবিত। আমাদের কিছু সাথী ওনার উপর নারাজ ছিল। বললাম কি নারাজ ভাই, কি ভুল বলছেন? শুধু আমার প্রতিষ্ঠানের নয়, মানে কি? আমি ওনার সাথ দিয়েছিলাম
ডেকেছিলাম ওনাকে, আর আমি জানতাম উনি হানাফি। আমি দেখলাম যে ডক্টর সাহেব আপনি নামাজে হাত তুলছেন, তো বললেন হ্যাঁ বাবা, আমার বাবা মা হানাফি ছিলেন, আমি হানাফি, কিন্তু আমি হাদিস ফলো করি, এটার উপর রিসার্চ করেছি, আমি রাফলিয়া দিন করছি আলহামদুলিল্লাহ। তো এই ছোট ছোট কথায় জবরদস্তি, উনি কখনো আমার সাথে জবরদস্তি করেননি। আমাকে বলেছিলেন বাবা তুমি কি করতে চাও? বললাম আমি দুটোর করতে চাই, দাওয়াও আবার ডাক্তারও। বললেন বাবা 7 বছর চেষ্টা করেছি, কামিয়াব ছিলাম না, নাকামিয়াব ছিলাম, একটাকে বেছে নাও, সেটাই দক্ষ হও। আমি ডাক্তারি ছেড়ে দিলাম আর দাওয়াত বেছে নিলাম। আমার উপর জবরদস্তি তো করেননি। আমাকে বলেছিলেন বাবা নিজের প্রয়োজনকে কমাও, নিজের প্রয়োজনকে কমাও, যাতে তুমি এটার গোলাম না হও। যদি আমি আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আমার তো রোলস রয়েস চাই, আমার রোলেক্স ঘড়ি চাই, তাহলে আমাকে আবার ইউটিউব থেকে কামাতে হবে। আমার 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 খরচ আমার মাসে মাত্র $500। কত? $500 যথেষ্ট আমি আর আমার স্ত্রীর থাকার জন্য মাসে $500। ওই বাকি খরচ আমি দাওয়াতি কাজে, আমি প্লেনে যাই ইকোনমি ক্লাসে, আমার টাকায় যাই $500। ওই দাওয়াতি খরচ বেশি, আমার ইউটিউব থেকে কামানোর দরকারই নেই। আল্লাহ তাআলা আমার ঝুলিতে ঢালছেন, কোটি কোটি রুপি ঢালছেন মাসে, কোটি কোটি। সমস্যাটাই কি? দিয়ে আমাকে টেস্ট করছেন। তো আমি চাই যে মরার আগে আমি আমার বাচ্চাদেরকে বিলিয়ে দেওয়ার বদলে আমি আল্লাহর পথে দিয়ে দেই। আর আমি ফতোয়া নিয়েছি যে আমি ম্যাক্সিমাম কত দিতে পারি, 100% দিতে পারি, যদি আমার বাচ্চারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। তো ইনশাআল্লাহ প্ল্যান আছে যে আমি 100%ই আল্লাহর পথে দিয়ে দেব। আমার বাচ্চাদেরকে বাবা বানিয়ে দিয়েছেন, অধিকাংশ আল্লাহর পথে, মেজরিটি। আমি আপনার সাথে জবরদস্তি করি, আপনিও দিন 51%। কি বলবেন আপনি? যতটুকুই সামর্থ্য হবে আমি তো বলবো, না কম। আমার ছেলের আমি বলছি না কত, 51% আপনি দিন। আমার অনুরোধ, ভাই আগে ধনী লোকরা তো দাও, আমি বলি ফরজ নয়। সমস্যা হলো যে আমিই সঠিক, এই আমার পদ্ধতিটাই সঠিক যে রমজানের পর 2 ঘন্টা তাফসির করতেই হবে। যদি কোরআনে লেখা থাকে তো করব ভাই। আরে কাকে দোয়া করতে হবে জবরদস্তি? আপনি করুন, ভালো কথা। আমি ডক্টর সাহেবের সাথে আছি, উনি কখনো জবরদস্তি করেননি এটা নিয়ে। উনি জবরদস্তি করেছিলেন? করেননি। আপনি কখনো লেকচারে শুনেছেন আরে বাকি মাদ্রাসারা করছে না, আমি সঠিক করছি? শুনেছেন কখনো ইসরার আহমেদকে? আপনারা ডক্টর ইসরার আহমেদকে ফলো করছেন, ওনাকে বদনাম করছেন কেন? বদনাম করছি না, বোঝানোর জন্য। আমার হিসেবে তো বদনাম করছেন ভাই। না না, আমিও ওনার স্টুডেন্ট। না এমন না। আরে ভাই আমিও কোরআন নিয়েই করছি। আমি লেকচার, আমার ছেলে আজকে লেকচার দিল, কোরআন মজিদকে বুঝে পড়ো। এটা ডক্টর সাহেবের বিষয় ছিল কি ছিল না? জি জি উনি প্রতিষ্ঠান কায়েম করেছেন কি করেননি? জি। উনি আরবি ভাষা বাইরে থেকে নিজে শিখেছেন, তাই না? কোনো দারুল উলুমে যাননি তো। আমরা চেষ্টা করেছি আমাদের 3 বাচ্চাকে যেন ছোটবেলা থেকে আরবি শেখায় আর ইংরেজি দুটোই। আমি জানি না বাচ্চাকে শিখিয়েছেন কিনা। ওরা উর্দুতে দক্ষতা রাখে না, ওদের দক্ষতা হলো আরবি আর ইংরেজি। আমারও বেশটা আরবিতে করুক, আরবি বিশুদ্ধ ওদের। আমি জোর জবরদস্তি করব যে আপনিও করুন ভাই। আমি বলি উদাহরণ তৈরি করুন। আমাদের ফতোয়া হওয়া উচিত আমিও সঠিক, আমিই সঠিক না, এটা বের করে দিন আপনাদের মগজ থেকে যে আমিই সঠিক। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠানের দিকে না। আপনি বললেন আমি আহলে হাদিস থেকে, আমি ইসরার আহমেদকে জানি, আমিও আহলে হাদিস থেকে, আমি দেওবন্দ থেকে, আমরা বেরেলভী আলেমদেরও মানি। আমি সবার মাশাআল্লাহ উপাধিতে মুসলমান, ভালোবাসা সবার সাথে রাখি, সব আলেমদের ভালোবাসি। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় ধ্যান, মতভেদও যদি থাকে তারপরও ভালোবাসি, কারণ কোরআনের আয়াত আছে এই আমিই সঠিক, এমনই করো। কেন এমন? এটা পাকিস্তানে খুব বেশি, হিন্দুস্তানেও আছে, পাকিস্তানে বেশি। আপনারা একটু সরুন, কোরআন পড়ুন। যদি আপনারা কোরআন অনুবাদ সহ পড়েন, অনুবাদে লেখা আছে, এটা অনুবাদে কি লেখা আছে? সূরা ফুসিলাতে সূরা নম্বর 41 আয়াত নম্বর 34, যদি তোমার শত্রুরা তোমার সাথে কিছু খারাপ করে, মন্দ করে, তার বদলা ভালো দিয়ে দিন, যাতে ওই শত্রু তোমার বন্ধু হয়ে যায়। ঠিক কি না? আপনার ভাগ্য, আপনার কতজন শত্রু আপনার বন্ধু হয়েছে? আপনার তো শত্রুই নেই, তাই না? না না, আছে, অনেক শত্রু আছে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে হেদায়েত দিন, আর আমরা যেন আল্লাহর কিতাবের উপর
আমল করি, আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করি, আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইনশাআল্লাহ জান্নাতে একত্রিত করুন। আমি সর্বদা এই সুযোগটির জন্য আকাঙ্ক্ষিত ছিলাম, কারণ আমি সাধারণত আপনাকে ইউটিউবে অনুসরণ করি। আপনার সহকর্মীদের মধ্যে যেমন সাবির আলী, আহমেদ দিদাত, আপনি হলেন প্রধান ধর্মরক্ষক। দুঃখিত, আমি মানব ইতিহাসের এই সময়ে আমি আপনাকেই প্রধান অ্যাপোলজিস্ট হিসেবে পেয়েছি, এবং আমি আজ এখানে এসেছি কারণ আমি বেশ নিশ্চিত যে আপনি আমার প্রশ্নের উত্তর ধর্মীয়ভাবে দেবেন। যখন আপনার কোনো বৈজ্ঞানিক প্রশ্ন থাকে, আপনি একজন বিজ্ঞানীর কাছে যান এবং আপনি একটি যৌক্তিক উত্তর আশা করেন। যখন আপনার কোনো দার্শনিক প্রশ্ন থাকে, আপনি একজন দার্শনিকের কাছে যান, কম যৌক্তিক কিন্তু অকাট্য উত্তরের আশায়। কিন্তু আজ আমি একটি ধর্মীয় প্রশ্ন করছি, এবং আপনার কাছ থেকে আমার একটি ধর্মীয় উত্তর প্রয়োজন, ডাক্তার। যে প্রশ্নটি আমাকে বিভ্রান্ত করছে তা হল ভাগ্যের প্রশ্ন। আমি জানি আপনি উৎপত্তি, অর্থ, নৈতিকতা এবং ভাগ্য সম্পর্কে বেশ পরিচিত, এবং আমার প্রশ্নটি কোরআনের উপর ভিত্তি করে। আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটি সূরা অধ্যায় 46 আয়াত নম্বর 9 থেকে এসেছে। আমি চিন্তিত নবী এবং তার অনুসারীদের ভাগ্য নিয়ে, কারণ এটি বলছে, আমি জানি না আমার সাথে কি ঘটবে বা আমার অনুসারীদের সাথে। আমি শুধুমাত্র একজন স্পষ্ট সতর্ককারী। সুতরাং সেই প্রসঙ্গে আমি ভীষণ চিন্তিত। ভাগ্যটা কি? ভাই, জি স্যার। আপনি কি একটু ধীরে কথা বলতে পারেন? মানে গতিটা দ্রুত। জি স্যার। ঠিক আছে, উত্তেজিত হবেন না। ও ধন্যবাদ স্যার। উত্তেজিত হবেন না। আপনি কি প্রশ্নটা পুনরায় বলতে পারেন? আমি শুনেছি যে আপনি বলেছেন যে দার্শনিকের মতো হতে, আমি ওটা শুনেছি। আপনি বললেন কোরআন বলছে সূরা 40 আমি শুনেছি, ওটা কি 40? 46 আয়াত নম্বর 9। আয়াত নম্বর 9। আয়াত নম্বর 9 এটা কি বলে? এটা বলে যে নবী, তিনি জানেন না তার সাথে কি ঘটবে বা তার অনুসারীদের। তিনি শুধুমাত্র একজন সতর্ককারী। ঠিক, তিনি শুধুমাত্র একজন সতর্ককারী। আমার প্রশ্ন এখন সেখান থেকেই উদ্ভূত। ভাগ্য কি? নবী এবং তার অনুসারীদের? ভাই প্রশ্নটি জিজ্ঞেস করেছেন, তিনি সূরা আহকাফ অধ্যায় 46 আয়াত নম্বর 9 উদ্ধৃত করছেন। আমি শুধু যাচাই করছি তার অনুবাদ সঠিক কিনা। মাঝে মধ্যে মানুষ ভুল অনুবাদ করে। 46:9 এটি বলে, বলো আমি রাসূলগণের মধ্যে মৌলিক কিছু নই এবং আমি জানি না আমার সাথে কি করা হবে বা তোমাদের। আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়, এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই। হ্যাঁ স্যার। আপনার অনুবাদ এবং এটার মধ্যে পার্থক্য আছে। এখানে ভাগ্য শব্দটি উল্লেখ নেই। আমি কি এটা পড়তে পারি দয়া করে? আপনি কি পড়ছেন? অনুবাদটি। কে ওটা অনুবাদ করেছেন? আপনি কি আমাকে অনুবাদকের নাম দিতে পারেন? অনুবাদক? আমি শুধু মূলটা আরবিতে। আপনি কি আরবি বোঝেন? না, আমি আরবি বুঝি না। তো আমি যদি আরবিতে পড়ি সেটা আপনার কাছে দুর্বোধ্য মতো হবে, তাই না? আমি যদি আরবিতে পড়ি সেটা ঈশ্বরের বাণী। পুরো কোরআনে আরবি একই, বাইবেলের মতো নয় যেখানে বাইবেলের 2000 বিভিন্ন সংস্করণ আছে, মূল পাণ্ডুলিপি ভিন্ন। কোরআনে একটাই কোরআন আছে, কিন্তু অনুবাদ ভিন্ন হতে পারে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কার অনুবাদ আপনি পড়ছেন। আপনি আমাকে বলছেন না। কাল আপনি বলবেন আমি সালমান রুশদির অনুবাদ পড়ব, তো আমি কি সেটা বিশ্বাস করব? আমার কাছে শুধু কোরআন আছে, আমি অনুবাদটা জানি না। এটা কি সাবির নাকি ইউসুফ আলীর? আপনি যদি না জানেন তার মানে আপনি গবেষণার লোক নন। আপনি গবেষণার লোক নন, আপনি একজন শিক্ষক। আপনি যদি একজন শিক্ষক হন এবং যদি আপনি না জানেন কে অনুবাদ করেছে, তবে এটা খুবই বাজে শিক্ষক, খুবই বাজে শিক্ষক। আপনি যদি কোনো বিষয় শেখাতে যান, আমি একজন মেডিকেল ডাক্তার, আমি একজন প্রচারক, আমি যদি বাইবেল থেকে উদ্ধৃতি দেই, আমি আপনাকে বলবো King James Version, New International Version, Douay Version, New World Translation. আমি আপনাকে বলে দেব আমি যা উদ্ধৃতি দেই আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দেই। বাইবেলে মূল পাণ্ডুলিপি ভিন্ন হয়, কোরআনে আরবি ভিন্ন হয় না, একই। কিন্তু যেহেতু আপনি আরবি জানেন না, আমরা অনুবাদের সাহায্য নিচ্ছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি কোন অনুবাদ? আপনি বললেন আমি জানি না। তো আপনি যদি না জানেন আপনি কিভাবে উদ্ধৃতি দিচ্ছেন? এটা কোরআন। এটা কোরআন নয়, কোরআন আরবিতে। কোরআন আরবিতে, ইংরেজিতে নয়। আপনি কি বুঝতে পারছেন? তো আপনি যদি কোনো অনুবাদ পান একজন অনুবাদকের যিনি সত্য নন, উদাহরণস্বরূপ আপনি বললেন আমি ডব্লিউ সেলের অনুবাদ করতে চাই, এখন সেল একজন খুবই অকাজের অনুবাদক। আপনি বুঝতে পারছেন তো? এই অনুবাদকরা কোরআনের ভুল অনুবাদ করেছে। আপনি বুঝতে পারছেন তো?
আপনি যদি একটা ভুল অনুবাদ পান এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তবে আপনার ক্ষমা চাওয়া উচিত। তাই আপনি যদি অনুবাদকের নাম না জানেন তার মানে আপনার গবেষণা খুবই দুর্বল। আমি যার কথা উল্লেখ করছি তিনি হলেন আব্দুল্লাহ ইউসুফ আলী। আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমি এখানে যা উদ্ধৃতি দিয়েছি তা হলো আব্দুল্লাহ ইউসুফ আলী। আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি কোন অনুবাদকের উদ্ধৃতি দিচ্ছেন আপনি জানেন না, তাই আপনি বাড়ি যান এবং আপনার গবেষণা করেন। তাই শুধু আমি অনুবাদটা পড়ব, এটা নির্ভরযোগ্য অনুবাদ। বলুন স্যার। বলো, আমি রাসূলগণের মধ্যে নতুন কিছু নই এবং আমি জানি না আমার সাথে কি করা হবে। তার মানে তিনি জানেন না ভবিষ্যতে কি ঘটবে, ভাগ্য নয়। আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। ঈশ্বর যা বলেছেন আমি তাই অনুসরণ করছি। ঈশ্বর যা বলেছেন আমি তাই অনুসরণ করছি এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই। এ আয়াতে কোনো সমস্যা নেই। তো এ আয়াতে সমস্যাটা কি? সমস্যাটা হলো দোদুল্যমানতা। নবী দোটানায় আছেন, তিনি অস্থির হয়ে পড়ছেন এবং বুঝতে পারছেন না তার সাথে কি ঘটবে। কোনো মানুষই জানে না। কোনো মানুষ নয়, এমনকি যীশুখ্রিস্টও জানেন না। এটা গসপেলে উল্লেখ আছে, বাইবেলে। কোনো মানুষ সেই প্রহরের সম্পর্কে জানে না, এমনকি ফেরেশতারাও না, এমনকি মানবপুত্রও না, ঈশ্বর ছাড়া। তো তার মানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম তিনি কি একজন প্রতারক? না। যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেন যে আমি ভবিষ্যৎ জানি না। আপনি কি করবেন? আপনি কি করবেন? Stop. Boom. See? যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বাইবেলে বলেন আমি জানি না। এবং একজন মানুষ সবকিছু জানতে পারে না। কিছু জিনিস আপনি জানেন, কিছু জিনিস জানেন না। তার মানে যীশুখ্রিস্ট একজন মানুষ ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, দুজনেই ঈশ্বর ছিলেন না। ঈশ্বর বলতে পারেন না আমি জানি না। তো এটা নবী মুহাম্মদ বলছেন। ঠিক, প্রত্যেক মানুষ বলতে পারে না যে না আমি সবকিছু জানি। সে একজন বোকা, সে মানুষকে ধোঁকা দিচ্ছে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলেছেন, নবী যিশু বাইবেলে বলেছেন। সমস্যাটা কি যদি তারা না জানে? তারা মানুষ। একজন মানুষকে ভবিষ্যৎ জানতে হবে না। সমস্যা। আপনি কি আমাকে বলতে পারেন কোনো মানুষ সবকিছু জানে? না। তার মানে আপনি বৈজ্ঞানিক নন, আপনি যৌক্তিক নন, আপনি বাইবেল জানেন না, আপনি কোরআন জানেন না। আপনি এখন কি করবেন? তিনি কি নবী নন? দুঃখিত, তিনি কি নবী নন? কে নবী নন? নবী সবকিছু জানেন না। এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যে আমার প্রতি ওহী করা হয়। নবী শুধুমাত্র সেই বিষয়গুলো জানেন যে সর্বশক্তিমান ঈশ্বর প্রকাশ করেন। সুতরাং এমন কিছু জ্ঞান আছে যা কোনো মানুষ জানে না, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর একজন নবীকে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা নবী, তো সেই জ্ঞান যা ভাই, আমি আপনার সাথে কথা বলছি, আমি আপনাকে উত্তর দিচ্ছি আর আপনি নিচের দিকে তাকাচ্ছেন আমি শুনছি স্যার। এবং আপনি অন্য কিছু পড়ছেন। না না না, শুধু কোরআন। আমি কোরআনের দিকে তাকাচ্ছিলাম স্যার। না, তবে আমার দিকে তাকান, আমি উত্তর দিচ্ছি। আমি মনোযোগ দিয়ে শুনছি স্যার। দুটি কাজ একসাথে করতে পারেন না। দুঃখিত স্যার, সমস্যা নেই। তো সর্বশক্তিমান ঈশ্বর, রাসূলগণ হলেন সর্বশক্তিমান ঈশ্বরের মনোনীত মানুষ। মনোনীত মানে তারা অসাধারণ, তারা মানুষ, তাদের মানবিক গুণাবলী আছে, কিন্তু তারা অসাধারণ। সর্বশক্তিমান ঈশ্বর তাদের সাথে কথা বলেন। তো যদি সর্বশক্তিমান ঈশ্বর কোনো রাসূলকে কোনো জ্ঞান দেন তার কাছে সেটা থাকে। তার কাছে সব জ্ঞান নেই, সব জ্ঞান শুধুমাত্র ঈশ্বরের আছে। পৃথিবীর কোনো মানুষের সব জ্ঞান নেই, এমনকি যীশুখ্রিস্ট আলাইহিস সালাম, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও না। যা কিছু ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেন তারা তা জানে। সেটাই এখানে বলা হচ্ছে, যা আমার কাছে প্রকাশ করা হয় আমি বলি। তো কিন্তু যদি তারা এমন কিছু জানে যা ঈশ্বর তাদের সাথে সরাসরি বলেন, তাদের রাসূল বলা হয়। তারা সাধারণ মানুষের ঊর্ধ্বে, তারা মানুষ, কিন্তু তারা শ্রেয়, কারণ ঈশ্বর তাদের কাছে সরাসরি ওহী পাঠান। ঈশ্বর আপনার আমার কাছে সরাসরি ওহী পাঠান না। আপনি বুঝতে পারছেন স্যার? তো রাসূলগণ হলেন মানুষের মধ্যে থেকে মনোনীত ব্যক্তি। যেমন যিশু, তার উপর শান্তি বর্ষিত হোক, যেমন মুসা, তার উপর শান্তি বর্ষিত হোক, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি বর্ষিত হোক। ঈশ্বর তাদের সাথে কথা বলেন। ঈশ্বর মানবজাতিকে পথ দেখানোর জন্য তাদের বার্তা দেন, কিন্তু তার মানে এই নয় যে তারা সব কিছু জানেন। তো এটা একটা ভুল ধারণা। আশা করি এটা পরিষ্কার হয়েছে। ঈশ্বরের সকল রাসূল, তাদের ইলমে গায়েব নেই। ঈশ্বর যা তাদের বলেন, ঈশ্বর হয়তো তাদের কিছু বিষয় বলেন। ঠিক আছে, এখন কয়েক বছর পরে রোম জিতবে বা রোম পরাজিত হবে, ঠিক আছে, ঈশ্বর তাকে বলেছেন, তাই তার জ্ঞান আছে, কিন্তু সব কিছু নয়। আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে। ধন্যবাদ, স্বাগতম। দ্বিতীয় প্রশ্নটি। ঠিক আছে, আমার 3টি প্রশ্ন আছে স্যার। আমি আপনাকে দেব, কোনো সমস্যা নেই। আমি আপনাকে ভালোবাসি, আমিও আপনাকে ভালোবাসি। সাধারণ নিয়ম হলো একবারে একটা প্রশ্ন, কিন্তু যেহেতু আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ দেব, সমস্যা নেই। ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগতম। আমাকে উদ্ধৃতি দেওয়ার অনুমতি দিন, তবে কোরআন থেকে উদ্ধৃতি দেওয়ার মতো আমি কোনো বিশেষজ্ঞ নই।
আমি অনেকবার শুনেছি যখন আপনি উত্তর পাওয়ার চেষ্টা করেন খ্রিস্টানদের কাছ থেকে যীশুখ্রিস্টের ঈশ্বরত্ব সম্পর্কে, আপনি সবসময় বলেন যে আপনি এমনকি প্রতিজ্ঞা করেন যে যদি কোনো খ্রিস্টান আপনাকে একটিও স্পষ্ট বাক্য দিতে পারে, অস্পষ্ট নয় এমন, অস্পষ্ট নয় এমন, একদম স্বচ্ছ, আপনি বলেন আপনি খ্রিস্টান হয়ে যাবেন। আমাকেও একই মানদণ্ড ব্যবহার করার অনুমতি দিন, ঠিক সেই হুবহু শব্দের মানদণ্ড যা আপনি সাধারণত খ্রিস্টানদের জিজ্ঞেস করেন। ডক্টর জাকির নায়েক, দয়া করে আমাকে কোরআন থেকে দেখান ঠিক এই শব্দগুলো যেখানে যীশু আলাইহিসসালাম বলেছেন আমি একজন নবী, আমি শুধুই একজন নবী, আমার ইবাদত করো না। কোরআন থেকে একটি স্পষ্ট বা দ্ব্যর্থহীন উক্তি। ঠিক আছে, কোরআনের সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 49 উল্লেখ আছে, যিশু আলাইহিসসালাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন বনি ইসরায়েলদের জন্য। It's mentioned in Surah Saf, chapter number 61, verse number 6. যে আমি বনি ইসরায়েলদের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। প্রথম অংশ আমি শেষ করেছি, দ্বিতীয় অংশ বলো যে আমার ইবাদত করো না। ঠিক আছে, সেটাও আছে। It is mentioned in Surah Ma'idah, chapter number 5, verse number 73. لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهُ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ. তারা কুফরি করছে, তারা ধর্মদ্রোহিতা করছে, যারা বলে মরিয়ম পুত্র যিশুই আলাইহিসসালাম আল্লাহ। وقال المسيح কিন্তু খ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন اعبدوا الله worship Allah ربي وربكم. আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। إنه من يشرك بالله যে কেউ আল্লাহর সাথে শরিক করে فقد حرم عليه الجنة আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন ومأواه النار وما للظالمين من أنصار. এবং আগুন হবে তা থাকার জায়গা এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না। আমি আপনার চ্যালেঞ্জ পূরণ করেছি, কিন্তু ভাই আপনাকে বলি, যদি কেউ বলে আমি একজন নবী, তবে এটা বলার দরকার নেই যে আমার ইবাদত করো না। আমি যদি বলি আমি একজন মানুষ, আমাকে বলতে হবে না যে আমার পূজা করো না। মানুষের গুণ তো খোদা হওয়া নাই, নবী মানেই তিনি খোদা নন। তাই এটা বলা বোকামি যে দেখো আমি একজন নবী, আমার ইবাদত করো না। আমি আপনার আবদার পূরণ করেছি, Because I love you. কিন্তু আপনার চ্যালেঞ্জটা অযৌক্তিক। আপনি যদি বলেন আমাকে যে কোনো জায়গায় দেখান যে তিনি বলছেন তিনি একজন নবী, ব্যাস শেষ। বুঝতে পারছেন তো? তখন আমাকে আর বলতে হবে না যে আমার ইবাদত করো না। কিন্তু আমি আপনাকে দুটোই দেখিয়েছি। Because I love you. I love you. শেষ প্রশ্ন স্যার, যদি আমাকে অনুমতি দেন, কোরআনের এই ভিত্তির উপর নির্ভর করে আমাকে এই প্রশ্নটি করার অনুমতি দিন। কোরআন পড়ে আমি বলেছিলাম এবং আমি ক্ষমা চাইছি আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি বিশেষজ্ঞ হওয়ার দাবি করি না। এখানে 4টি প্রশ্ন আছে। 4টে? না, আমি বলছি ওই প্রশ্নের ভেতরেই। যীশু আলাইসাল্লাম কোথাও আমি বলতে পারি তিনি খোদা হওয়ার দাবি করেছেন, তিনি সেই দাবি এমন কিছু উপাধি আছে যা শুধুমাত্র খোদা ব্যবহার করেন, সেগুলো একচেটিয়াভাবে খোদা ব্যবহার করেন। দুঃখিত ভাই, আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি না। আপনি কি প্রশ্নটা আবার বলবেন? যিশু কোরআনে খোদা হওয়ার দাবি করেছেন? না, আমি বলেছি আমি আমার মামলা যুক্তি সাজাচ্ছি, তারপর প্রশ্ন করব স্যার। দুঃখিত, আমি মামলাটা সাজাচ্ছি। মামলা সাজাচ্ছেন? তারপর একটি প্রশ্ন করব। ঠিক আছে, তাহলে আপনার মামলাটা কি মামলা সাজাচ্ছেন? আপনি একজন প্রফেসর স্যার, আপনি জানেন আমাকে মামলা সাজাতে হবে। I'm not professor, I'm a student. No, you aren't. Allow me, please. কোরআন কে আমাদের বিচারক? উদাহরণস্বরূপ প্রথম প্রশ্ন, কে আমাদের বিচারক? কোরআন বলে, কোরআন অধ্যায় 22 আমি জানি, আয়াত 6 বলে যে, আয়াত 56-57 আমি যদি ভুল উদ্ধৃতি দেই দয়া করে আমাকে জানাবেন। এটা বলে তিনি আমাদের বিচারক, এবং তারপর আমাদের খ্রিস্টান শিক্ষায় যীশু আলাইসাল্লাম দাবি করেন যে তিনিই বিচারক, ম্যাথিউ 25:30-31। দ্বিতীয়টি, আল্লাহ আরেকটি নাম ব্যবহার করেন, তা হল সত্য। সত্য কে? কোরআন অধ্যায় 22 আয়াত 6 বলে আল্লাহ হলেন সত্য। যীশু আলাইসাল্লামও জন 14:6 একই দাবি করেন যে তিনিই সত্য। তৃতীয়টি, কোরআন বলে কেউ ঈশ্বরের সাথে মহিমা ভাগ করতে পারে না, ঈশ্বর তার মহিমা কারো সাথে ভাগ করেন না। কোরআন 57 কোরআন অধ্যায় 57 আয়াত 1। আপনি কি তৃতীয় অংশটা আবার বলতে পারেন? এটা বলেছে যে ঈশ্বর তার মহিমা কারো সাথে ভাগ করেন না। ঈশ্বর তার মহিমা কারো সাথে ভাগ করেন না, এটা কোরআনে লেখা আছে অধ্যায় 57 আয়াত নম্বর 1। এটা বলে আকাশ এবং পৃথিবী ঈশ্বরের মহিমা ঘোষণা করে। আপনি যখন ঈশাই বইয়ের 42 অধ্যায় 8 নম্বর আয়াত দেখেন, ইয়াহুয়ে বলেন,
তিনি তার মহিমা কারো সাথে ভাগ করেন না, কিন্তু যিশু আলাইসাল্লাম জন 17:5-এ আসেন যে তিনি পিতার সাথে মহিমা ভাগ করছেন। চতুর্থটি, তারপর একটি প্রশ্ন করব, কে মৃতদের জীবিত করবে, এটা শুধুমাত্র আল্লাহই করেন। আপনি কি চতুর্থ প্রশ্নটা আবার বলতে পারেন? চতুর্থটি বলে, কে মৃতদের জীবিত করে, কোরআন অধ্যায় 22 আয়াত 7, আল্লাহই একমাত্র যিনি এটা করেন, এবং তারপর যিশু আলাইসাল্লাম দাবি করেন তিনিও মৃতদের জীবিত করেন। জন বইয়ের অধ্যায় 5 25 থেকে 29-এ। এখন প্রশ্ন হল, একজন সাধারণ নবী কি এটা দাবি করতে পারেন? ভাই একটি প্রশ্ন করেছেন, 4টি বিষয় তিনি দাবি করেছেন কোরআন থেকে এবং উত্তর দিচ্ছেন বাইবেল থেকে। যদি আপনি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে কোরআন থেকে উত্তর দেন তবে তার গুরুত্ব থাকে, কারণ আমি এবং মুসলমানরা বিশ্বাস করি কোরআন ঈশ্বরের বাণী। আমি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করি না। বাইবেল শব্দটা মূল শব্দ এসেছে বিবলস থেকে। আমার মতে বাইবেল কি? আমি বাইবেলের একজন ছাত্র। বাইবেলে সর্বশক্তিমান ঈশ্বরের কিছু কথা আছে, নবীদের কথা আছে, ঐতিহাসিকদের কথা আছে, আবার পর্নোগ্রাফিও আছে। পর্নোগ্রাফি উদাহরণস্বরূপ, যদি আমাকে পাবলিকের সামনে ইজিকিয়া 24 অধ্যায় 24 আয়াত 24 পড়তে বলেন, এবং এমনকি যদি আপনি $1 মিলিয়ন দেন, যদি আপনি ডাক্তার জাকিরকে বলেন বাইবেল 24 অধ্যায় 24 আয়াত 24 পড়ো, আমি $1 মিলিয়ন দেব, Not shilling, na? Million shilling, $1 million. সেটা 129 মিলিয়ন কেনিয়ান শিলিংয়ের সমান। যদি আপনি সেটা আমাকে দেন, আমি পড়ব না। অন্যরা হয়তো আপনি পড়তে পারেন, আমি পারব না, কারণ এটা পর্নোগ্রাফি। আমি যদি বিশাল সমাবেশে পর্নোগ্রাফি পড়ি, আমি পাপী হব। আমি $1 মিলিয়ন নিয়ে পাপী হতে চাইব না। তাই বাইবেল একটা মিশ্রণ। না স্যার। যদিও কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছেন যা ঈশ্বরের বাণী, এবং উত্তর দিচ্ছেন আমার একটা বই থেকে যাতে পর্নোগ্রাফির মিশ্রণ আছে। যাই হোক, আমি উত্তর দেব। যেহেতু আমি একজন ছাত্র, আমি উত্তর দেব। আপনার প্রথম প্রশ্ন, কোরআন বলছে আল্লাহ বিচারক। হ্যাঁ, তো যে কেউ বিচারক হলেই কি খোদা হয়ে যায়? কেনিয়াতে কতজন বিচারক আছেন? কেনিয়াতে কতজন বিচারক আছেন? অন্তত 100-200, ঠিক? তারা সবাই কি খোদা হয়ে যান? হ্যাঁ, কিছু তো আছে। আল্লাহ কি বলছেন? মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের বিচারক, এবং যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বিচার দিবসের বিচারক নন। বিচারক, আমি যদি কোনো মামলা শুনি, যদি দুজন মানুষ মারামারি করে, আমি রাখি, আমি মাঝখানে হাসি এবং একটা রায় দিই, আমি বিচারক হয়ে যাই। আমি কি খোদা হয়ে যাই? ওটা আপনার বোকামির বোঝাপড়া। কতজন বিচারক? আপনি জানেন কেনিয়াতে কতজন বিচারক আছেন? অন্তত 500 বিচারক, ঠিক না? অনেক আছে। অনেক মানে তারা সবাই খোদা হয়ে যায়? হ্যাঁ ভাই, হাসছেন, ভালো। এটা ভালো লক্ষণ। তার মানে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। প্রথম উত্তর দেওয়া হলো। দ্বিতীয় প্রশ্নে আপনি বললেন যে আল্লাহ হলেন সত্য। ঠিক আছে, 2 + 2 = 4। ভাই, আমি বলছি জাকির কি সত্যবাদী নাকি না? 2 + 2 = 4। আমি কি সত্যবাদী নাকি আমি মিথ্যে কথা বলছি? এটা সত্য। আমি কি খোদা? আপনি ঠিক। আমি কি খোদা হয়ে যাই? না। যাই হোক, আমি উত্তর দেব। আপনি যে উদ্ধৃতি দিচ্ছেন তা হল গসপেল অব জন অধ্যায় 14 আয়াত 6। আমি পথ, সত্য আর জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। আপনি কি প্রসঙ্গটা জানেন? আমাকে জানান। আপনি বললেন আপনি বাইবেলের একজন স্কলার, ঠিক? আমি বলি আমি একজন ছাত্র। না, বাইবেলের। হ্যাঁ। আপনি শিক্ষক না। ও, ওটার মধ্যে পার্থক্য আছে। শিক্ষক, একজন স্কলার, এবং হ্যাঁ। আপনি শিক্ষক না। হ্যাঁ। আপনি বাইবেলের শিক্ষক। না, আমি বলেছি আমি পেশায় একজন শিক্ষক, কিন্তু আমি বাইবেল শিক্ষার একজন ছাত্র। ঠিক আছে, কিন্তু আপনি বাইবেলের শিক্ষক হিসেবে জানেন। হ্যাঁ, আমি জানি স্যার। ও, আপনি বাইবেল শেখান এবং আপনি একজন ছাত্র। আপনি শিক্ষক এবং ছাত্র উভয়ই। ঠিক আছে। হ্যাঁ, আমি তাই। আপনি কি প্রসঙ্গটা জানেন? আপনি গসপেল অব জন অধ্যায় 14 আয়াত 6 উদ্ধৃতি দিলেন। আমি আমার মস্তিষ্ক থেকে বলছি। আপনি কি প্রসঙ্গটা জানেন? আপনি কি 1 নম্বর আয়াত জানেন? হ্যাঁ, আমি জানি। ঠিক আছে, ওটা কি বলে? ওটা বলে যে আমি চাচ্ছি, আমি তোমাদের জন্য একটি জায়গা প্রস্তুত করতে চাচ্ছি। না, 1 নম্বর ওটা বলে না। 1 নম্বর কি বলে? আপনি বাইবেল খুলতে পারেন, আমি বলবো। আপনি বাইবেল খুলুন, আমি আমার মাথা থেকে বলবো। খুলুন। আপনি আমাকে উদ্ধৃতি দিতে সাহায্য করতে পারেন। আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি একজন শিক্ষক, আমি একজন ছাত্র। না, মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে সাহায্য করে। প্রসঙ্গ জানতে হলে আপনাকে 1 নম্বর আয়াতে যেতে হবে। গসপেল অব জন অধ্যায় 14 আয়াত 1 বলে, যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন, যদি তোমরা বিচলিত হও না। যদি তোমরা ঈশ্বরে বিশ্বাস করো, তবে আমাতেও বিশ্বাস করো। ওটা আয়াত 1। এটা চলতে থাকে। আমার পিতার বাড়িতে
সেখানে আমার পিতার প্রাসাদে অনেক কক্ষ আছে। যদি তা না হতো আমি তোমাদের বলতাম না। পরের আয়াত, আমি সেখানে যাই তোমাদের জন্য একটি স্থান প্রস্তুত করতে, কারণ আমি যেখানে যাই তোমরা জানো। Then Thomas comes. তারপর থমাস আসে, আয়াত 4, তোমরা জানো আমি কোথায় যাই। থমাস, আপনি থমাসকে চেনেন? হ্যাঁ, আমি তাকে চিনি। থমাস আয়াত 5 বলে, আমি জানি না তুমি কোথায় যাও, আমাকে পথ দেখাও। তখন যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন, আয়াত 6, গসপেল অফ জন অধ্যায় 14, আমি পথ, সত্য এবং জীবন, কেউ আমার মাধ্যম ছাড়া পিতার কাছে আসতে পারে না। আমি এটার সাথে একমত। প্রতিটি নবী তার সময়ে তিনি ছিলেন পথ, সত্য এবং জীবন। ওই নবীর মাধ্যম ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারত না। মুসা আলাইহিস সালামের সময়ে মুসা আলাইহিস সালাম ছিলেন পথ, সত্য এবং জীবন। মুসা আলাইহিস সালামের মাধ্যম ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারত না। যিশু আলাইহিস সালামের সময়ে আমরা 100% একমত, তিনি ছিলেন পথ, সত্য এবং জীবন। কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারত না যীশুখ্রিস্ট আলাইহিস সাল্লামের শিক্ষার পথ ছাড়া। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পথ, সত্য এবং জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মাধ্যম ছাড়া কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারে না। প্রতিটি রাসূল তার সময়ে তিনি ছিলেন পথ। সমস্যা কোথায়? What is the problem? তিনি কোথায় বলছেন আমি খোদা? সমস্যাটা কি? দ্বিতীয়টার উত্তর দেওয়া হলো। তৃতীয় উত্তর দেওয়া হয়েছে কি না? এমনকি আমি সত্য কথা বলি, তাই বলে কি আমি খোদা হয়ে যাই? না। প্রশ্ন নম্বর 3, কেউ ঈশ্বরের মহিমা ভাগ করতে পারে না। ঠিক, সত্য স্যার, কেউ ভাগ করতে পারে না যতক্ষণ না ঈশ্বর কাউকে দেন। যদি ঈশ্বর তার ক্ষমতা দেন, তার ক্ষমতার অংশবিশেষ, উদাহরণস্বরূপ মৃতকে জীবিত করা। ওটা পরের প্রশ্ন, বা যাই হোক, ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম সাগর ভাগ করেছিলেন। কে করেছিলেন? মুসা আলাইহিস সালাম করেছিলেন। মুসা আলাইহিস সালাম সাগর ভাগ করেছিলেন। কে করেছিল? মুসা। তিনি শক্তিশালী ছিলেন? তার কি ঈশ্বরের ক্ষমতা ছিল? ঈশ্বর মুসা আলাইহিস সালামের মাধ্যমে একটি অলৌকিক কাজ করেছিলেন। আপনি কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন কি না? আমি বুঝতে পারছি স্যার। সাগর ভাগ করা। তাই যত অলৌকিক কাজ করা হয়েছিল তা নবী করেননি, তা করেছিলেন সর্বশক্তিমান ঈশ্বর। কোরআন সেটা বলে এবং বাইবেলে সেটা বলে। তাই যত অলৌকিক কাজ করা হয়েছিল তা ঈশ্বরের দ্বারা রাসূলের মাধ্যমে করা হয়েছিল। ওটা আপনার 4টে প্রশ্নের উত্তর দেয়। এবং পঞ্চম প্রশ্ন, মৃতকে জীবিত করার। এবং যদি আপনি বলেন মৃতকে জীবিত করা তাকে খোদা বানায়, যীশুখ্রিস্ট আলাইহিস সাল্লাম কি করেছিলেন? একটি মৃত মানুষকে জীবিত করেছিলেন। ঠিক, কোরআন সেটা বলে, বাইবেলও সেটা বলে। মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? তিনি একটি লাঠি ছুঁড়েছিলেন। তিনি উদ্ভিদ জগৎকে প্রাণী জগতে রূপান্তর করলেন। লাঠিটি একটি সাপ হয়ে গেল। কোনটা বড় অলৌকিক কাজ? উদ্ভিদ জগৎ থেকে একটি লাঠি প্রাণী জগতে জীবন দিলেন এবং জগৎও পরিবর্তন করলেন। বড় অলৌকিক কাজ। এটা কি তাকে খোদা বানায়? না। অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়। যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন, অনেক ভণ্ড খ্রিস্ট এবং ভণ্ড নবী আসবে। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 24 আয়াত 24, অনেক ভণ্ড খ্রিস্ট এবং ভণ্ড নবী আসবে, এবং যদি সম্ভবত তাহলে তারা খুব নির্বাচিতদেরও ধোঁকা দিত। তাই অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়। তার মানে আপনি আপনার বাইবেল পড়ছেন না। অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়। যত অলৌকিক কাজ করা হয়েছিল তা সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা রাসূলগণের মাধ্যমে করা হয়েছিল। Hope that answers all your 4 questions. কৃতজ্ঞ। তো 6টি প্রশ্নের উত্তর দেওয়া হলো, প্রথম 2টি এবং পরের 4টি। হ্যাঁ, শেষটা। আমরা অন্য মানুষদের সুযোগ দেব। আমি আপনাকে ভালোবাসি তার মানে এই নয় যে অন্যরা বলবে যে ডক্টর জাকির অবিচার করছেন। একজন মানুষকে 6টি প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন। আমি আপনাকে ভালোবাসি, এটা আলাদা, কিন্তু তখন অন্যরা আমাকে দোষারোপ করা শুরু করবে। শুভ সন্ধ্যা সবাইকে। আমি প্রশান্তি দাসারি, ভারত থেকে এসেছি। আমি আসলে জন্মগতভাবে একজন খ্রিস্টান এবং আমি স্থানান্তরিত হয়েছি দুবাইতে 2011 সালের অগস্টে। এখানে আমি ইসলাম সম্পর্কে জানতে পেরেছি এবং আমার ভাইও এখানে দুবাইতে থাকে এবং সে আমাদের সবসময় বলতে থাকে আল্লাহ সম্পর্কে। আমি সত্যিই অনেক প্রভাবিত। সে আমার সাথে যে জ্ঞান শেয়ার করেছে তাতে আমি সত্যিই অনেক প্রভাবিত। তাই আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি যে ইসলাম একটি সোজাসাপটা ধর্ম এবং আল্লাহই শুরু, তিনিই শেষ, তিনিই আদি এবং তিনিই অন্ত। আমরা সূর্যের দিকে তাকাতে পারি না 10 মিনিটের বেশি, তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কিভাবে দেখব? তাই আমি পুরোপুরি বিশ্বাস করি।
তবে কিছু প্রশ্ন আছে যা নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে। যেহেতু আমি জন্মগতভাবে খ্রিস্টান, আমার 4টি প্রশ্ন আছে। মোট 4টি প্রশ্ন আছে ভাই জাকির নায়েকের কাছে। প্রথম প্রশ্নটি হল, ভাই, আমি আপনার ভিডিওগুলো শুনছি ইউটিউবে। আপনি সেখানে পবিত্র আত্মার সম্পর্কে কথা বলছিলেন এবং আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে পবিত্র আত্মার অস্তিত্ব আছে। তাই আমি জানতে চাই যে কোরআন অনুযায়ী ইসলামে কি পবিত্র আত্মার ধারণা আছে? এবং বাইবেলের পুরাতন নিয়মে একটি আয়াত আছে যে ঈশ্বরের আত্মা পানির ওপর বিরাজ করছিল। ঈশ্বরের আত্মা, তাহলে পবিত্র আত্মা কি আল্লাহ থেকে আলাদা কিছু? এটি আমার প্রশ্ন। বোন দুটি প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো পবিত্র আত্মা বলতে কি বোঝায়, আর এই পবিত্র আত্মা আসলে কে কোরআন ও ইসলাম অনুযায়ী, এবং খ্রিস্টধর্মের তুলনায় এটা কেমন, এবং বাইবেল সত্যিই বলে যে ঈশ্বরের আত্মা পানির উপর বিরাজ করছিল, এর মানে কি পবিত্র আত্মা কি ঈশ্বর থেকে আলাদা? বোন দুটি প্রশ্ন করেছেন। যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? আমার মোট 4টি প্রশ্ন আছে, তাই আপনি কি চান আমি প্রথম দুটির উত্তর দেই, তারপর আপনি বাকি দুটি প্রশ্ন করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি 70% নিশ্চিত হয়েছি। আমার ভাই আমার সাথে যা শেয়ার করেছে এবং আপনার ভিডিওগুলো দেখে আমি 70% প্রভাবিত। আমি 70% নিশ্চিত আমি আপনার কাছে খুবই সৎ এবং স্বচ্ছ থাকছি। তাহলে ইনশাআল্লাহ যদি 4টি প্রশ্নের উত্তর পাওয়া যায়, জি। যদি 100% নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন? ইনশাআল্লাহ, I will accept Islam. বোন দুটি প্রশ্ন করেছেন এবং এরপর তিনি বাকি দুটি প্রশ্ন করবেন যে বাইবেলে পবিত্র আত্মার কথা উল্লেখ আছে, পবিত্র আত্মার অর্থ কি? কোরআনে পবিত্র আত্মার যে সংজ্ঞা তা ইসলামের মতো এক নয়, কারণ খ্রিস্টানরা যখন পবিত্র আত্মার কথা বলে তারা মনে করে এটি ত্রিত্ববাদের একটি অংশ, একই সাথে 3 ঈশ্বর, যদিও ত্রিত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই, কোথাও না। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। যখন তারা পিতা বলে তখন তারা সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভাবেন, যেমন একজন সান্টা ক্লজ স্বর্গে বসে আছেন আর পৃথিবীটা তার পায়ের নিচে। যখন তারা পুত্র নিয়ে কথা বলে তারা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম সম্পর্কে ভাবে, যেমনটা জেফ্রি হান্টারকে কিং অব কিংস মুভিতে দেখা যায়, নীল চোখ আর সুন্দর নাকের একজন মানুষ। যখন তারা পবিত্র আত্মা নিয়ে কথা বলে তারা পেন্টেকস্টের সময় কবুতরের কথা ভাবেন, অথবা যখন যীশুখ্রিস্ট বাপ্তিস্মা নিচ্ছিলেন সে সময়ের কথা ভাবেন। কোরআনে যে আত্মার কথা বলা হয়েছে তা কি? আমি বিশ্বাস করি কোরআন এখানে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সম্পর্কে বলছেন। তিনি ফেরেশতাদের মধ্যে একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো। তার অন্যতম প্রধান কাজ ছিল বাণী পৌঁছে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার আরও অনেক দায়িত্ব ছিল, তাই আমরা এই ফেরেশতায় বিশ্বাস করি। তাই আপনি যদি বলেন যে সেখানে একটি আত্মা আছে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তিনি ত্রিত্ববাদী ঈশ্বরের অংশ নন এবং তার উভয় ভিন্ন। প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সম্পূর্ণ আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। এমনকি উল্লেখিত বাইবেলেও এই আত্মা আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তারা একীভূত নন। এটি গির্জার নিজস্ব শিক্ষা, কারণ ত্রিত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও পাওয়া যায় না। কিন্তু যদি আপনি কোরআন পড়েন তবে ত্রিত্ববাদের কথা কোরআনের দুবার উল্লেখ করা হয়েছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, ওয়ালা তাকুলু সালাসা, যেখানে বলা হয়েছে ত্রিত্ববাদ বলো না, ইনতাউ খায়রুল লাকুম, এটা থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। কোরআন বলছে ত্রিত্ববাদ বলো না, এবং একই বাণী পুনরাবৃত্তি করা হয়েছে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নাম্বার 73। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, সেখানে বলা হয়েছে নিশ্চয়ই তারা কুফরি করছে যারা বলে যে ঈশ্বর তিনের মধ্যে এক। সুতরাং ত্রিত্ববাদ শব্দটি কোরআনে দুবার এসেছে এবং উভয় স্থানেই বলা হয়েছে যে এই ধারণাটি ব্যবহার করা ভুল। কোরআনে উল্লেখ করা হয়েছে ত্রিত্ববাদ না বলতে, কিন্তু এই ত্রিত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ত্রিত্ববাদের যে আয়াতটি বাইবেলে আছে সেটা হলো জনের অধ্যায় 5 আয়াত 7, যেখানে বলা হয়েছে স্বর্গে সাক্ষ্য দেওয়ার জন্য 3 জন আছেন, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, আর এই 3 জনই এক। তো এই আয়াতটি আপনি যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলের পড়েন, যা 32 জন উচ্চমানের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশ্লিষ্ট করা হয়েছে, তারা বলেছেন যে এই আয়াতটি গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 7 একটি বাইরে থেকে ঢোকানো, এটা বানোয়াট মুদ্রার জাল। তাই তারা এই আয়াতটিকে বাইবেল থেকে বের করে দিয়েছেন। সুতরাং বাইবেলের যে আয়াতটি সরাসরি ত্রিত্ববাদ নিয়ে কথা বলছিল না, কিন্তু তার সবচেয়ে কাছাকাছি ছিল। খ্রিস্টান শিক্ষাবিদরাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন বানোয়াট এবং জাল হিসেবে। স্বাভাবিকভাবেই পবিত্র আত্মা এবং সর্বশক্তিমান ঈশ্বর এরা দুটি ভিন্ন সত্তা, তারা এক নয়। এবং কোরআনে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের কথা, তিনি একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন। ইয়েস ব্রাদার। আমি আপনার বাকি দুটি প্রশ্ন জানতে চাই।
হ্যাঁ, আমার তৃতীয় প্রশ্নটি পবিত্র আত্মার সাথেই সম্পর্কিত। সকল নবী বা আল্লাহর মানুষ যেমন ইব্রাহিম, ইসহাক এবং মুসা আলাহিসাল্লাম, এই সকল নবী আল্লাহর সাথে যোগাযোগ করতেন। তারা আল্লাহর সাথে ভাব বিনিময় করতেন। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য যেহেতু তারা সবাই আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন, তাদের অবশ্যই বিশেষ কোনো শক্তির অধিকারী হতে হয়েছিল। এটি হয়তো আল্লাহর অনুগ্রহ ছিল, তাই এটি একটি শক্তি, সেখানে বিশেষ কোনো শক্তি কাজ করেছে যাতে তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই শক্তিটা আসলে কি? তো এতকাল আমার ধারণা বা বুঝটা যা ছিল তা হল পবিত্র আত্মার সাহায্যেই সকল নবী আল্লাহর সাথে সুপারিশ করতেন। এটি কি সত্য? বোন প্রশ্ন করেছেন যে রসুলগণ সুপারিশ করেন সর্বশক্তিমান আল্লাহর কাছে। এরপর আপনি বললেন যোগাযোগ করা আল্লাহর সাথে। বোন, ইংরেজি শব্দ সুপারিশ করা আর যোগাযোগ করা দুটি ভিন্ন জিনিস। তো আপনার প্রশ্নটি কি সুপারিশ করা নাকি যোগাযোগ করা? সুপারিশ করা। সুপারিশ করার মানে হলো কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে। কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে। এখন আপনাকে বুঝতে হবে যে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো সুপারিশের প্রয়োজন নেই। এবং আল্লাহ কোরআনে বলেছেন, সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারো সুপারিশের প্রয়োজন নেই। কেন? কারণ মানুষ উদাহরণ দেয় যে যখন আপনি বিচারকের কাছে যান, আদালতে আপনার মামলা পেশ করেন, তখন আপনি উকিল নিয়োগ করেন। একইভাবে আল্লাহর রসুলগণ হলেন আমাদের উকিল। তার ক্ষেত্রে এটা যৌক্তিক হতে পারে, একজন বিচারক যিনি মানুষ, কারণ বিচারক জানে না যে কে প্রকৃত অপরাধী, কে চোর, কে নির্দোষ। তাই উকিল বিচারককে এটা বুঝতে সাহায্য করেন যে কে অপরাধী, কে চোর আর কে নির্দোষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিমুল গায়েব। তা প্রমাণ করার জন্য তার কারো প্রয়োজন নেই যে কে ভালো আর কে মন্দ। তাই সুপারিশ করাটা ভুল। হ্যাঁ, কেউ দোয়া করতে পারে। একজন রসুল অন্য মানুষের জন্য দোয়া করতে পারেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সুপারিশের প্রয়োজন নেই, কেবল কিয়ামতের দিনে তাদের ছাড়া যাদের তিনি অনুমতি দেবেন। তাহলে শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি সুপারিশ করার অনুমতি দেবেন নির্দিষ্ট কিছু মানুষের জন্য। এবং এ বিষয়ে হাদিসে আছে যে এই বিশেষ অনুগ্রহটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। সুতরাং আমরা যা জানতে পারি তা হলো অন্যান্য সকল ধর্মগ্রন্থের ইতিহাস এবং কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহর রসুলগণ সরাসরি যোগাযোগ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তারা অন্যদের দোয়া করতেন। কিন্তু যদি আমরা নবীকে সুপারিশকারী হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যদি আমি প্রার্থনা করি আর মনে করি এই নবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে, নবীর আদেশ অনুসরণ করা ভালো, কিন্তু যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করি, যেটা অনেক মানুষই করে থাকে, তারা মানুষের কাছে প্রার্থনা করে এই ভেবে যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছের মানুষ। তাই যদি আমরা তার মাধ্যমে প্রার্থনা করি তবে ঈশ্বর কবুল করবেন আমাদের প্রার্থনা দ্রুত এবং ভালোভাবে। এটা ভুল ধারণা। আমাদের সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর এই নবীরা হলেন আল্লাহ রসুল। হ্যাঁ, তাদের বিশেষ ক্ষমতা আছে, তারা কথা বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেন তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই মনোনীত ব্যক্তিদের সর্বশক্তিমান ঈশ্বরের যাদের আমরা নবী বলি বা আল্লাহ রসুল বলি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নির্দিষ্ট কিছু মানুষকে পৃথিবীতে তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাদেরকে আল্লাহ রসুল বলা হয়। সুতরাং একটি যোগাযোগ থাকে রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ এই রসুলদের সুপারিশকারী হিসেবে ব্যবহার করবে, যে যদি তারা এই রসুলদের কাছে প্রার্থনা করে তবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কথা শুনবেন। এটা গির্জার শিক্ষা, যা আপনি যীশুখ্রিস্ট বিশ্বাস করবেন আর আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই ধারণা ইসলামে নেই, এমনকি প্রকৃত খ্রিস্টান ধর্মেও নেই। এটা গির্জার নিজস্ব শিক্ষা। বোন, আশা করি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আমার শেষ প্রশ্নটি হল, বাইবেলের নতুন নিয়মে একটি বই বুক অফ অ্যাক্টস, সেখানে পল ভাষার অলৌকিক ক্ষমতার সম্পর্কে উল্লেখ করেছেন। নতুন নিয়মে এই অলৌকিক ভাষার সম্পর্কে আপনার বক্তব্য কি? মানে ইসলাম অনুযায়ী কি এটি পুরোপুরি বর্জন করা হয়েছে? এটি কি এখন নেই, নাকি সেই সময় জিহ্বার উপহার অলৌকিক ভাষার অস্তিত্ব ছিল? বোন প্রশ্ন করেছেন যে পল জিহ্বা সম্পর্কে বলেছেন। যদি আমাকে রেফারেন্স দিতে পারেন আমি ভালোভাবে উত্তর দিতে পারব। তবে সাধারণভাবে বাইবেলে জিহ্বা সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে এবং আরও বলা হয়েছে। আপনি যদি গসপেল মার্ক পড়েন, সেখানে বলা হয়েছে যে কেউই একজন বিশ্বাসী সে বিদেশি ভাষা বুঝতে সক্ষম হবে এবং বিদেশি ভাষায় কথা বলতে সক্ষম হবে। তার মানে আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন তবে আপনি বিদেশি ভাষা বুঝতে এবং কথা বলতে পারবেন।
যখন আমার বিতর্ক হচ্ছিল ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সাথে, তখন আমি ঠিক এটাই করেছিলাম। আমি তাকে একটি 100 টাকার নোট দিয়েছিলাম এবং ভারতের 100 টাকার নোটে আপনারা হয়তো জানেন যে যেহেতু আমাদের সেখানে 22টি সরকারি ভাষা রয়েছে, আমি ইংরেজিতে পড়লাম 100 রুপিজ, হিন্দিতে বলা আছে 100 রুপিয়া। আমি তাকে বললাম বাকি 20টি ভাষা পড়ে দেখান যদি আপনি বিশ্বাসী হন, এবং তিনি তা পারেননি। অনেক রেফারেন্স আছে কোরআনে ভাষা নিয়ে। আপনি যদি কোরআন পড়েন তবে কোরআন সূরা রুম অধ্যায় 30 আয়াত নম্বর 22 বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণ এবং ভাষায়, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, যাতে জ্ঞানবান মানুষেরা বিষয়টি বুঝতে পারে। তাছাড়াও কোরআন বলছে যে শেষ বিচারের দিনে আপনার জিহ্বা, আপনার অঙ্গ-প্রত্যঙ্গ, আপনার হাত, এগুলো আপনার হয়ে সাক্ষ্য দেবে আপনি কি ঠিক করেছেন আর কি ভুল করেছেন তা নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কথা বলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুতরাং কোরআনে জিহ্বা সম্পর্কে অনেক রেফারেন্স আছে, বাইবেলেও অনেক রেফারেন্স রয়েছে জিহ্বা সম্পর্কে এবং কিভাবে একজন বিশ্বাসীকে পরীক্ষা করতে হয়। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন। ধন্যবাদ। এবং আমার শেষ প্রশ্নটি হল, আমার একজন মুসলিম বন্ধু আছে এবং সে আমাকে পরামর্শ দিয়েছে বাইবেলের পুরাতন নিয়ম পড়ার। সে বিশেষভাবে পুরাতন নিয়মটা আগে অনুসরণ করতে বলেছে এবং তারপর বলেছে কুরআন পড়তে। কিন্তু আপনি যেমন বিশেষভাবে উল্লেখ করেছেন যে কুরআন হল আল্লাহর দেওয়া সর্বশেষ ও চূড়ান্ত প্রত্যাদেশ, তাই একজন মুসলিম হিসেবে আপনি আমাকে কি পরামর্শ দেবেন? কারণ আমার বন্ধু মুসলিম হওয়ার সত্ত্বেও সে বলেছে আগে বাইবেলের পুরাতন নিয়ম অনুসরণ করতে এবং পরে কুরআন পড়তে। বোন প্রশ্ন করেছেন যে তার এক বন্ধু তাকে বলেছেন আগে পুরাতন নিয়ম পড়তে এবং তারপর কোরআন। বোন, এটি কোনো বাধ্যতামূলক বিষয় না। যদি পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মতো কিছু থাকে, তবে সর্বশেষ নিয়ম হিসেবে কোরআনও আছে। সুতরাং খ্রিস্টানরা যখন পুরাতন ও নতুন নিয়মের কথা বলে, জেনে রাখুন এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নিয়ম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি। অবশ্যই। উদাহরণস্বরূপ, আপনি মেডিকেল কলেজে গিয়েছেন। আমি নিজে তো মেডিকেল কলেজে ছিলাম। প্রফেসর কিথ মুর কিছু বই লিখেছেন এবং তার বইয়ের প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ ছিল। তো আপনি কি প্রথম সংস্করণটি পড়বেন নাকি সর্বশেষ সংস্করণটি পড়বেন? আমি সর্বশেষ সংস্করণটিই পড়ব। লেটেস্ট, ঠিক। হ্যাঁ, যদি আপনি সত্যিই প্রথম সংস্করণটিকে অনেক ভালোবাসেন, তবে আমি বলবো এতে কোনো সমস্যা নেই। আগে প্রথম সংস্করণটি পড়ুন এবং তারপর শেষ সংস্করণটি পড়ুন। তো আপনি যদি আসক্ত হয়ে থাকেন পুরাতন নিয়মের এবং সেটা যদি আপনার হৃদয়ের খুব কাছাকাছি হয়, তবে কুরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। সেগুলোতে একমত হও আমাদের এবং তোমাদের মধ্যে যে বিষয়গুলো মিল আছে। তখন আমি বলবো যে আপনি যদি পুরাতন নিয়মের প্রতি এতটা আসক্ত থাকেন, তবে কোনো সমস্যা নেই। পুরাতন নিয়মটি পড়ুন এবং তারপর কোরআন পড়ুন। কমপক্ষে যে বিষয়গুলো মিল আছে সেগুলোতে একমত হন। আর যখন আমরা পুরাতন নিয়ম, নতুন নিয়ম এবং কোরআন পড়ি, তখন আমরা জানতে পারি যে এই গ্রন্থগুলোর মধ্যে সাধারণ মিলগুলো হলো নিশ্চয়ই ঈশ্বর মাত্র একজন এবং তিনি একমাত্র উপাসনার যোগ্য। তার কোনো প্রতিমূর্তি নেই, তিনি কাউকে জন্ম দেননি। সেখানে আরও বলা হয়েছে যে যিশু আলাইহিস সালাম কোনো ঈশ্বর নন এবং এই উভয় ধর্মগ্রন্থই বলে যে সর্বশেষ ও চূড়ান্ত রাসূল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোন, এখন কি আপনি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত? Of course, yes. বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর মাত্র একজন? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ঈশ্বর কেবল একজনই। আপনি কি বিশ্বাস করেন যিশু কোনো ঈশ্বর নন, বরং তিনি আল্লাহর একজন রাসূল? হ্যাঁ, আমি বিশ্বাস করি যিশু একজন রাসূল। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত রাসূল? হ্যাঁ, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। বোন, আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে? সরি? বোন, আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে? না, কেউ জোর করছে না। আপনি নিজের ইচ্ছে গ্রহণ করছেন বোন। জি। কারণ ইসলামে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হারাম। এটা হারাম ধর্মের দিক থেকে এবং অধিকাংশ দেশে এটা নিষিদ্ধ। এমনকি দুবাইকেও কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা নিষিদ্ধ। তো আপনি নিজের ইচ্ছায় গ্রহণ করছেন বোন। হ্যাঁ, আর এই কারণেই আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি। মাশাআল্লাহ। Out of free will. খুব। আশা করি আপনাকে কেউ ঘুষ দিচ্ছেন না। No. Because in India, কারণ ভারতে যখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করে, তখন সিআইডি বা পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসা করে, ডক্টর জাকির নায়েক আপনাকে কত ডলার দিয়েছেন?
আমি তাদের বলি যে আমি তাদের আখেরাতের মুদ্রা দিয়েছি, আখেরাতের মুদ্রা যা গ্রহণযোগ্য। তো ইনশাআল্লাহ বোন, আমি আরবিতে বলবো, আপনি সেটা পুনরাবৃত্তি করবেন। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ যে নবী মোহাম্মদ হলেন রাসূল হলেন রাসূল ও আল্লাহর বান্দা। ও আল্লাহর বান্দা। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রচেষ্টাকে কবুল করুন। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে তিনি যেন আপনাকে আরও পথ প্রদর্শন করেন এবং ইনশাআল্লাহ আপনাকে এই দুনিয়াতে ও পরকালেও সর্বোত্তম প্রতিদান দান করেন এবং জান্নাতে স্থান দান করেন ইনশাআল্লাহ বোন। ধন্যবাদ।